আজকের এই সমাবেশের অনুষ্ঠানের মুখ্যমণি যার পদভ্রষ্ট আমরা গর্বিত সেই আলোচিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী রাজীব যার শৈশব কৈশোর জীবনের প্রতিটি মুহূর্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে বেড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী রাজীব এমদাদুল হক মাসুদ ভাই এমদাদুল হক মাসুদ ভাই নেতা কি আছে মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই বিসমিল্লাহ দরকার নেই সময় সংক্ষেপ ইমিডিয়েট বিসমিল্লাহির রহমানির রহিম জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পিরোজপুর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, উপস্থিত জিয়ানগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক ভাই, উপস্থিত জিয়ানগর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইসলাম লাবলু, উপস্থিত পিরোজপুর জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত পিরোজপুর জেলা যুবদলের পৌর থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, পবিত্র রমজানের মোবারকের শুভেচ্ছা। আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে বক্তব্যের কিছু নেই। বিগত 27 তারিখ ঢাকায় মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় আমার এক ছোট ভাই নিহত হয়েছে, আপনারা অনেকেই অবগত আছেন। গতকালকে আমার চাচতো ভাই ইন্তেকাল করেছেন। আজকে জোহর বাদ তার জানাজা করে দাফন সম্পন্ন করে কিন্তু আজকেই আপনাদের মাঝে এসেছি। বিগত একটি প্রোগ্রাম এখানে করার কথা ছিল, সেই প্রোগ্রামটা করতে পারিনি। আজকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু বিগত প্রোগ্রাম যেহেতু করতে পারিনি, তাই সংগঠনের স্বার্থে দলীয় ভাইদের সাথে যেহেতু কথা দিয়েছি, সেই ক্ষেত্রে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। যেহেতু আমি দুইটি কথা বলবো। আমাদের এই উপজেলাটার নাম কি? জিয়ানগর। আমাদের আদর্শ নেতা তার নাম জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। যেহেতু আমাদের নেতার নাম জিয়ানগর, তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা কতটুকু হওয়া উচিত, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই জিয়ানগর উপজেলা অন্য কোনো সংগঠন থাকতে পারে, অন্য কোনো দল মতের রাজনীতি থাকতে পারে, কিন্তু আমাদের থেকে কাজ করতে হবে যে আমাদের নেতার নামে যেহেতু এই উপজেলা, এই উপজেলায় যে কোনো প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের নির্বাচন কেন্দ্রিক হোক, আমাদের যুবদল, আমরা যে উপজেলা আছি, আমরা চাবো যে আমার উপজেলার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলবো পিরোজপুর জেলার মধ্যে যেন এই উপজেলা হয় সব থেকে শক্তিশালী একটি সংগঠন, জিয়ানগর উপজেলা যুবদল। পাশাপাশি আমি মুরব্বীদের, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বা বিভিন্ন সংগঠন সকলের প্রতি আহ্বান জানাবো যে জিয়ানগর উপজেলার শহীদ জিয়াউর রহমান আমাদের নেতার যেহেতু নামে নামকরণ, সেই ক্ষেত্রে জিয়ানগরের রাজনীতি, ভোটের রাজনীতি যে কোনো প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যে কোনো সংগঠন ভিন্নভাবেই এই সংগঠন জিয়ানগর উপজেলার রাজনৈতিক ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে বিভিন্ন গুরুত্ব সহ এমনি একটি আশা সকলের প্রতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী দিনে নির্বাচন, যেহেতু এই বছরের শেষে নির্বাচন হওয়ার একটা কথা সম্ভাবনা আছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই যে অতি দ্রুত জনগণের সরকার না আসলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে
সরকার জোরালো যেই ভূমিকা রাখতে পারে না, আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারে, তারই ধারাবাহিকতায় আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা আছে, আপনারা খেয়াল রাখবেন সেই 31 দফার মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যে মনে করেন জনগণের স্বার্থে যা প্রয়োজন, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু সেখানে আছে। তাই আমরা জনাব তারেক রহমানের 31 দফা গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা ছড়িয়ে দেব। আমরা ইমিডিয়েট 31 দফা বাস্তবায়নে আমরা কর্মসূচি গ্রহণ করব। সেই কর্মসূচি সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সফল করব, এমনি একটি আশা আহ্বান রেখে সকলকে উপস্থিত হয়ে আজকের এই ইফতার মাহফিলে একত্রিত ঘোষণা করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আজকের এই বালিপাড়া ইউনিয়নে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা রাখি বালিপাড়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, তারা এখানে যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বা ভিন্ন ধরনের ভিন্ন যে সংগঠন আছে সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে আগামী দিনে যে কোনো কর্মসূচি, যে কোনো দলের কার্যক্রম সফল করবে, এমনি একটি আশা আহ্বান রেখে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।